ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, গতকাল মধ্যরাতে যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ সকালেও সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা কুনাল ঘোষ এবং পাশাপাশি শশী পাজা, তারা গিয়েছেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে গতকাল রাতের পর? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র এবং নেতাজি ইনডোর স্টেডিয়াম, এই দুটি জায়গায় কিন্তু যে স্ট্রং রুম করা হয়েছে কেন্দ্রীয় আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে, মূলত 7টি বিধানসভা কেন্দ্র উত্তর কলকাতা কেন্দ্রিক। সেই 7টি বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ইভিএম বক্সগুলো রয়েছে বা ভোটের যে সমস্ত বক্সগুলো রয়েছে, সেগুলোকেই এই দুটি স্থানে রাখা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে বা কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র প্রহরায় এবং তার সাথে নির্বাচন কমিশনের আধিকারিকদের সুপারভিশনেই এই দুটি কেন্দ্রকে রাখা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে গতকালকে একটি ছবি উঠে এসেছিল, যেখান থেকে সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে দেখা গেছে যে কেউ বা কারা তারা ওই সংশ্লিষ্ট যে সমস্ত স্ট্রং রুমের ভেতর কয়েকটি জায়গায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছিল। সেইটা নিয়ে যথেষ্ট টেনশন এবং পাল্টা বক্তব্য শুরু হয়েছিল। তারপরে কিন্তু আরও কড়া মনোভাব বা আরও কড়া অবস্থানে রয়েছে এই মুহূর্তে নির্বাচন কমিশন। নিশ্চিদ্র নিরাপত্তা, মানে বলা যেতে পারে যে মশা মাছি গলতে দেওয়া হবে না, এইরকম একটি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পেছন দিকে যে অবস্থা রয়েছে সেটা জরুরি অবস্থা থেকে কোনো কম কিছু নয়। তার কারণ হচ্ছে যে এর আশপাশে পর্যন্ত কোনো সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না। এমনকি কলকাতা পুলিশ থেকে শুরু করে যে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধিকর্তাদেরও কিন্তু এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। পুরোটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা প্রায় কর্ডন করে রেখে দিয়েছে বলা যেতে পারে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে নির্বাচন কমিশন যেভাবে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়েতে তারা তাদের অবস্থানে অনড় ছিল এবং তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে অ্যাক্টিভিটি বা যে ধরনের উদ্যোগ তারা নিয়েছিল, শেষ পর্যায়ে অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত যাতে ন্যূনতম অভিযোগ না ওঠে, ন্যূনতম অভিযোগের আঙুল তাদের দিকে না ওঠে এবং তারা মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছিল যে যাই করা হোক না কেন গণতন্ত্রের স্বার্থে সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারে, সমস্ত মানুষ যাতে তাদের এই পার্টিসিপেশন থাকে, এই ব্যাপারটাকে নিশ্চিত করার যে কথা বলা হয়েছিল সেই লক্ষ্যেই তারা কাজ করে চলেছে। ফলে সব মিলিয়ে একটা কথা বলা যায় যে শেষ পর্যায়ে আগামী 4 তারিখ যে গণনা, সেই গণনাকে কেন্দ্র করেও কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে তারা তাদের লক্ষ্যে অনড় রয়েছে। তারা সমস্ত রকম ব্যবস্থা তারা পাকা করে রেখেছে। প্রথম থেকে নির্বাচন কমিশন যে অবস্থান রেখেছিল যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে, যে নিরাপত্তার ছবিটা এই মুহূর্তে তোমার একেবারে পেছনের দিকে দেখতে পাচ্ছি, যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গতকালের পর। যদিও নির্বাচন কমিশন বলছে যে এই যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। যদি আরো একবার ঘুরিয়ে দেখা যায় যে কি ছবি এই মুহূর্তে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আরও একবার খুব পরিষ্কারভাবে যাতে পেছন দিকে তুমি দেখতেই পাচ্ছ যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে একটা যেন মনে হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি। সবাই কিন্তু ইনসাস রাইফেল, AK-47 রাইফেল নিয়ে কেন্দ্রীয় বাহিনী তারা এমনভাবে পুরো এলাকাটিকে কর্ডন করে রেখেছে যেখান থেকে যাকে বলা যায় নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তারা মুড়ে ফেলেছে। ফলে এখান থেকে কোনো বহিরাগত প্রবেশ করা তো দূরের কথা, স্ট্রং রুমের ভেতর একটা মশামাছিও যাতে গলতে না পারে সেই বিষয়টাকে নিশ্চিত করা হয়েছে। যদিও যে অভিযোগ উঠেছে
সেই অভিযোগকে উড়িয়ে দেওয়া যায় না এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তারা ছুটে এসেছে। তারা প্রতি মুহূর্তে স্ট্রংরুমে ভেতর কি হচ্ছে, যে সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে সেটা তারা পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে তারা একটা বিষয় বলছে যে তারা যে নিরাপত্তার বলয়ে রয়েছে তারা সেই বিষয়টায় খুশি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে বা রাতের দিকে যে আবার পুনরায় ওই ঘটনার পুনরাবৃত্তি হবে না, আবার কাউকে ওই স্ট্রং রুমের ভেতর দেখা যাবে না, এইটাকে নিশ্চিতভাবে এই মুহূর্তে তারা বলতে পারছে না। ফলে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই তাদের চোখও যাতে নির্বাচন কমিশনের সিসিটিভির সাথে থাকে, যুক্ত থাকে, প্রতি মুহূর্তে প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টাকে তারা যাতে অবজারভেশনের মধ্যে রাখতে পারে। 4 তারিখ পুরোপুরিভাবে ভোটের রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত তারাও যে 1 ইঞ্চি জমি ছাড়বে না, এটা কিন্তু স্পষ্ট করে তারা বলেছে। একদমই দুর্গাদা, ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।